আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাচ্চার টিফিনে দিতে পারবেন, একদিন তৈরি করে ৫-৬ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং মুখে দিলেই মিলিয়ে যাবে, ছোট বড় সবাই পছন্দ করবে। আমি একটু প্রথমেই আপনাদেরকে কেটে কেটে খেয়ে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। একদম সহজেই তৈরি করে ফেলতে পারবেন বাচ্চাদের পছন্দের চকলেট স্যান্ডউইচ কেক। এটা অনেক বেশি সফট এবং ময়েস্ট এবং ক্রিমি। তো চলুন দেখি তাহলে পুরো রেসিপিটা। রুম টেম্পারেচারের 4টা ডিম আমি নিয়েছি। তো সবার প্রথমে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিতে হবে। পারফেক্ট ম্যারাং তৈরির জন্য কোনোভাবেই সাদা অংশের মধ্যে 1 ফোঁটা কুসুমও যেন না পড়ে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো কুসুমগুলো সব আলাদা করে নিলাম, আর সাদা অংশটা আমি কতক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাক। এখন লিকুইড মিল্ক রুম টেম্পারেচারে নিয়েছি 45 গ্রাম, মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম। আর সুইট বাটার মানে আনসল্টেড বাটার আমি মেল্ট করে রুম টেম্পারেচারে এনেছি, এটা নিয়েছি 40 গ্রাম। হ্যান্ড হুইক্স দিয়ে একটু মিক্স করে দিলাম। এরপর এই মিক্সিং বোলের উপরে স্ট্রেইনারে আমি কেক ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এখানে 47 গ্রাম। আর এই কেক ফ্লাওয়ার যাদের হাতের কাছে নাই, কিভাবে তৈরি করতে হবে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেয়া আছে। 5 গ্রাম দিয়ে দিলাম কোকোয়া পাউডার। তো সমস্ত উপকরণ চেলে দানা দানা ভাব যা আছে এটা আমি ফেলে দিলাম। তো হ্যান্ড হুইক্স দিয়ে সব মিক্স করে নিচ্ছি। তো হালকা মিক্স করেই এখানে আমি এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিয়ে এরপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন একদম ভালো করে মিক্স করেছি, যাতে করে কোনো দলা দলা ভাব না থাকে। কেকের এই মিক্সচারটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে ডিমের সাদা অংশটা বের করেছি। 1 চা চামচ লেমন জুস দিয়ে দিলাম। প্রথমে বিট করে নিচ্ছি লেমন জুস দিয়ে। তো দেখুন একটু ফোমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে এখানে দিতে হবে সুগার পাউডার। তো 4-5 বারে দিব। আমি নিয়েছি এখানে 60 গ্রাম মানে 60 গ্রাম। তো 60 গ্রাম সুগার পাউডার একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে এখন বিট করে নিচ্ছি। আমার বিটারের স্পিড 5 সর্বোচ্চ, তো আমি 2-এ বিট করছি। লো মিডিয়ামে বিট করা ভালো। তো যারা এই ম্যারাংটা পারফেক্টলি তৈরি করতে পারেন না, যারা নতুন, তাদের জন্য বলা। এটা কখন বুঝবেন, দেখুন ভারী হয়ে আসছে আর এই যে ইলেকট্রিক বিটারের গায়ে মুভ করছে না, তার মানে পারফেক্টলি ম্যারাং তৈরি হয়ে গিয়েছে। এই সময়ে আর অতিরিক্ত বিট করতে যাবেন না। দেখুন ঝাঁকি দিলেও কিন্তু পড়ছে না। পারফেক্ট ম্যারাং হলে আপনার কেকটাও অনেক সফট হবে। দেখুন এখন আমি যদি বাটিটা উল্টে দেই তাও কিন্তু পড়ছে না, একদম পারফেক্ট ম্যারাং তৈরি হয়েছে। এখন এখান থেকে কিছুটা ম্যারাং মানে সামান্য ম্যারাঙে আমি এই যে কেকের মিক্সচারটা তার মধ্যে দিয়ে আগে মিক্স করে নিচ্ছি। একই ডিরেকশানে মিক্স করছি যাতে ফোমি ভাব নষ্ট না হয়। এবারে সমস্তটা স্পাটুলা দিয়ে সম্পূর্ণ ডিমের ম্যারাঙের মধ্যে দিয়ে দিলাম। চকলেট ফুড কালার দিয়ে দিলাম 2 চা চামচ, সুন্দর কালার আসবে। আর এই যে দেখুন আমি একই ডিরেকশনে কিভাবে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করছি, এটা লক্ষ্য করার বিষয়। ডাবল ডিরেকশনে করা যাবে না, একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আপনাদেরকে মিক্স করে নিতে হবে। আবার কোনোরকম কোনো দলা দলা ভাবও যেন না থাকে, এবং নিচের দিক থেকেও ভালো করে ঘুরিয়ে মিক্স করতে হবে। অনেকেরই কেকের ব্যাটার মিক্স করার সময় দেখা যায় নিচের দিকে থেকে যায়, সেটা ভালো করে মিক্স হয় না, একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন মিক্সিং কিন্তু কথা বলতে বলতে হয়ে গেল। অলরেডি আমি মোল্ড সেট করে নিয়েছি। কেকের ব্যাটার তৈরির আগেই কিন্তু কেকের মোল্ড সেট করে নেওয়া উচিত। তো আমি 25 cm × 25 cm এর স্কোয়ার মোল্ডে বেকিং শিট বিছিয়ে সেট করে নিয়েছি। এখন আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়ে দিচ্ছি। অলরেডি ওভেন আমি প্রি হিট করতে দিয়েছি।
আমি একটু কেকের ব্যাটারটা ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে ভিতরের বাবল উপরে চলে আসবে। আমি ইলেকট্রিক ওভেন ইউজ করছি। 150 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে একদম নিচের তাকে 30 মিনিট বেক করেছি। তো আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী 5-10 মিনিট বেশি বা কম লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা 5 মিনিট করে বাড়িয়ে দিবেন বা 5 মিনিট আগে চেক করবেন। আমি টুথপিক দিয়েও দেখলাম একদম ক্লিয়ার এসেছে, একদম সফট কেক। এটা এখন মোল্ড আউট করা যাবে না, অনেক সফট, ঠান্ডা হতে থাক। এখন মিক্সিং বলে আমি 120 গ্রাম একদম ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নিলাম, আর 20 গ্রাম হোয়াইট চকলেট আমি ওভেনে হিট দিয়ে মেল্ট করে আবার রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, বিট করে নিচ্ছি। এই হোয়াইট চকলেটটা দেওয়ার কারণে আপনারা বাচ্চার স্কুলেও দিতে পারবেন, সহজে কিন্তু ক্রিম গলে যাবে না। তো দেখুন এখন পারফেক্টলি ক্রিমটা আগে বিট করে নিচ্ছি, একদম স্টিফ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঝাঁকুনি দিলেও কিন্তু এখন আর হ্যান্ড উইক্স থেকে পড়ছে না, মুভ করছে না। এরকম করে আপনাদেরকে ক্রিমটা বিট করে নিতে হবে। এরই মধ্যে কেক ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন চারদিক থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো এখন মোল্ড আউট করার পর আপনাদেরকে দেখাচ্ছি নিচের সাইডটাও কেমন হয়েছে। দেখুন এই নিচের পাশটাই আমাদেরকে উপরে দিতে হবে, মানে এটাকে তো প্রথমে 2 ভাগ করব, তো 2 ভাগ করার পর একটার উপরে একটা দিব, কিন্তু ওই নিচের পাশটাই কিন্তু উপরে দিতে হবে। তো দেখুন আমরা মাঝ বরাবর 2 ভাগ করে নিয়েছি। তো এখন যে ক্রিমটা তৈরি করেছি সেটা লাগিয়ে নিব। দেখুন বেকিং পেপারের উপরে আমি কেক 1 পিস বিছিয়ে সমস্ত ক্রিমটা আস্তে আস্তে দিয়ে দিলাম, আর আমি আস্তে আস্তে প্লেট নাইফ দিয়ে এটাকে সমান করে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে চারপাশটাও কিন্তু এভাবে করে সেট করে দিতে হবে। আর ফাইনাল যে ফিনিশিং সেটা আগে ফ্রিজে রেখে তারপর একটু জমিয়ে ক্রিমটা, তারপর আমাদেরকে ফাইনাল ফিনিশিংটা আনতে হবে। ক্রিমটা মোটামুটি সমান করে দিয়ে এখন উপরের পাশটাও আমি বিছিয়ে দিলাম। দেখুন নিচের সাইডটা আমি উপরে দিয়েছি, দেখেছেন। তো হাত দিয়ে একটু আলতো হাতে সেট করে নিলাম। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য সেট হয়ে যাক। তো দেখুন 30 মিনিট পর আমি কিন্তু একটা বেকিং শিট দিয়ে কভার করে রেখেছিলাম, এভাবে কভার করেই রাখবেন। এখন আমরা কেকটা ফিনিশিং করব। অল্প করে চারপাশ দিয়ে ব্রেড কাটার দিয়ে একটু করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু ফিনিশিংটা চলে আসবে। আর সাইড কাটারগুলো দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি চেষ্টা করেছি একদম খুঁটি নাটি সহ সমস্ত ক্লিয়ার ডিটেলসের সাথে কেকের রেসিপিটা শেয়ার করতে, যাতে করে একদম নতুনরাও পারফেক্টলি তৈরি করতে পারে। এখন দেখুন আমি মেপে একদম 3 ভাগের জন্য ব্রেড কাটার দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি, যাতে কেকটাকে সমান সমান 3 ভাগ করা যায়। তো এখন প্রথমে 3 ভাগ করে নিচ্ছি, এরপর মাঝ বরাবর আড়াআড়ি করে স্যান্ডউইচের শেপ দিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে। তো সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সম্পূর্ণটাই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং রেসিপিটা ফেল হওয়ার কোনো রকম কোনো চান্স থাকে না। বড় ছোট সবাই পছন্দ করবে। আমি কেটে কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যায়। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।